বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আমাদের মোট 3টে চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল এবং ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। মোট এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 35 মার্কের প্রশ্ন আসবে। এবং আমরা আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেই ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন, যে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই রেডি করে যেতে হবে। তো প্রথম পর্যায়ে আমরা কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা থেকে মোট তোমাদের সামনে কিছু প্রশ্ন তুলে ধরছি। ওভারঅল দেখতে 45টা প্রশ্ন হলেও এর মধ্যে অসংখ্য টাইপসের প্রশ্ন আছে এবং বিষয়গুলো একটু বুঝে নেওয়ারও ব্যাপার আছে। যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রীর হয়তো জানা আছে, যদি জানা না থাকে অবশ্যই একটু নোট করে রাখবে এবং ভালো করে পড়ে রাখবে। তারপরে পরপর আমরা আরও দুটো বিষয়, একটা প্রোগ্রামিং ফান্ডামেন্টালস এবং ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথম আলোচনার বিষয় যেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। তো এইখান থেকে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, প্রথম হচ্ছে ইনপুট ডিভাইস কী কী রয়েছে। কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন, টাচ স্ক্রিন, মাইক্রোফোন, জয়স্টিক, ওএমআর, ওসিআর, এমআইসিআর, গ্রাফিক ট্যাবলেট, কিউআর কোড রিডার, বারকোড রিডার। এখান থেকে যে কোনো একটা অপশান দিয়ে বললো যে এটা কি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কোনোটিই না, বা এরকম কোনো অপশানে দিয়ে দিল, কিন্তু তোমাকে কিন্তু বুঝে নিতে হবে কোনটা কি। অর্থাৎ ইনপুট ডিভাইস কিন্তু একটা আছে, একটা কিন্তু তোমাকে ইনপুট ডিভাইস হিসেবে আসতে পারে, বা একটা ইনপুট ডিভাইস হলো এরকমভাবে দিয়ে 3-4টে অপশানের মধ্যে দিয়ে দিল। ধরো জয়স্টিক, মনিটর, প্রিন্টার, স্পিকার, তখন কি উত্তর হবে? উত্তর হবে জয়স্টিক হচ্ছে ইনপুট ডিভাইস। এই জিনিসটাই তোমাকে জানতে হবে যে আসল কোনটা। নেক্সট, সিপিইউ, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে কম্পিউটারের মস্তিষ্ক বা হৃৎপিণ্ড বলা হয়, এবং এই সিইউ এর দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সিইউ, একটা হচ্ছে সিপিইউ দুটি অংশ নিয়ে গঠিত, একটা সিইউ এবং একটা হচ্ছে এএলইউ, যেটাকে আমরা আলু বলি সংক্ষেপে। তো সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট আর এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সাধারণভাবে গাণিতিক যে ক্রিয়াকর্ম সেই কাজকর্মটা কিন্তু এএলইউ করে থাকে। আউটপুট ডিভাইস কি? মনিটর রয়েছে, প্রিন্টার রয়েছে, স্পিকার রয়েছে, প্লটার রয়েছে। মেমোরি মূলত দুই প্রকার, একটা র্যাম আর একটা রম। র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, খুব পরীক্ষাতে আসে। রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি আর রম হচ্ছে স্থায়ী মেমোরি। কথাটা খুব মনে রাখবে। ইনপুট তথ্য সর্বপ্রথম এখানে সঞ্চিত হয়, অর্থাৎ কোথায়? র্যামে সঞ্চিত হয়। র্যাম তথ্য পড়তে পারে, লিখতে পারে, এবং এই র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়। ধরো কম্পিউটারে একটা জিনিস টাইপ করা হলো, যখন টাইপ করা হলো তখন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেভ হয়নি। যতক্ষণ না সেভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে র্যামের আন্ডারে রয়েছে, যখন সে সেভ হয়ে যাচ্ছে তখন সে রমে চলে গেল। ঠিক আছে? র্যাম মূলত দুই প্রকার, এস র্যাম আর একটা হচ্ছে ডি র্যাম। আর রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। যেমন ভুলে যায়, কিন্তু ভোলে না, যার জন্য একে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। এবং এই নন ভোলাটাইল মেমোরি আবার 4 প্রকার, একটা হচ্ছে পি রম, একটা ইপি রম, একটা ইইপি রম এবং আরেকটা হচ্ছে ইউভিপি রম। নেক্সট প্রশ্ন দেখো, কম্পিউটারের গাণিতিক ও লজিক্যাল সমস্যার সমাধান করে কে? এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ম্যাগনেটিক ডিস্কের মধ্যে থাকে ফেরিক অক্সাইড এবং আয়রন অক্সাইড। 3.5 ইঞ্চি যে ফ্লপি ডিস্ক, এর সঞ্চয় ক্ষমতা কত? 1.44 MB। সিডির সঞ্চয় ক্ষমতা কত? 700 MB। ডিভিডির সঞ্চয় ক্ষমতা কত? 4.7 GB। এফডিডি, যার সম্পূর্ণ নাম ফ্লপি ডিস্ক ড্রাইভ। ইউএসবি এর সম্পূর্ণ নাম ইউনিভার্সাল সিরিয়াল বাস। এলইডি এর সম্পূর্ণ নাম লাইট ইমিটেটিং ডায়োড। সিআরটি মনিটরের প্রধান উপাদান কি? ক্যাথোড রে টিউব। সিআরটি মনিটরের প্রধান উপাদান হচ্ছে ক্যাথোড রে টিউব। এলসিডি মনিটরের উপাদান কি? লিকুইড ক্রিস্টাল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এলইডি মনিটরের প্রধান উপাদান কি? লাইট ইমিটিং ডায়োড এর প্রধান উপাদান। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 1 PB ইকুয়াল টু কত MB? 1024 TB ইকুয়াল টু হচ্ছে 1 PB। 1 PB ইকুয়াল টু 1024 TB। সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি? সুপার কম্পিউটার। ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ডিপ ব্লু। তথ্য পরিমাপের বড় একক কি? পেটাবাইট। কি বললাম? গিগাবাইট, মেগাবাইটের তো নাম শুনেছি, তো তথ্য পরিমাপের সবচেয়ে বড় এককের নাম কি? পেটাবাইট। আচ্ছা, নেক্সট আসো, এবার কিছু কথা মনে রাখতে হবে। অপারেটিং সিস্টেম কি কি রয়েছে? ডস, উইন্ডোজ, লিনাক্স, টার্মিনাল, ইউনিক্স, অ্যান্ড্রয়েড, ম্যাক। ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি কি রয়েছে? ট্রান্সলেটর, লোডার এবং লিঙ্কার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী কী রয়েছে? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়া অন্যান্য কিছু রয়েছে। ইউটিলিটি সফটওয়্যার কী কী রয়েছে? নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ক্যালকুলেটর, পেইন্ট। দেখো এইখানে ধরো সাপোজ আমি তোমাদের বলা, ধরো 18 দাগে আমি এই 5টা প্রশ্ন দিয়েছি, মানে মূল বিষয়গুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? নেক্সট তারপরে কোশ্চেন, সফটওয়্যার 3 প্রকার, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং আরেকটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। এবার প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস রয়েছে, তোমাদের প্রত্যেকের কাছে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বই ডিটেলস একটু দেখতে পারো। তো সিস্টেমের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম ও ল্যাঙ্গুয়েজ প্রসেসর। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার সিস্টেমের সঙ্গে যুক্ত ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোকে কি বলা হয়? হার্ডওয়্যার।
হার্ডওয়্যারগুলিকে সক্রিয় করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামগুলিকে কী বলা হয়? সফটওয়্যার। কম্পিউটার চালু ও বন্ধ করতে কে সাহায্য করে? অপারেটিং সিস্টেম। লোডার কি? লোডার হলো একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসর। ইউটিলিটি সফটওয়্যার কি? নোটপ্যাড, স্ক্যানডিক্স মানে মিডিয়া প্লেয়ার, এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার বলা হয়। অ্যান্ড্রয়েড কি? এক প্রকার অপারেটিং সিস্টেম। কম্পিউটার চালু করার পদ্ধতিকে কি বলা হয়? বুটিং প্রসেস বলা হয় বা বুটিং বলা হয়। প্রোগ্রামের সমস্ত লাইনকে একসাথে পড়তে পারে কে? কম্পাইলার। তারপরে কোশ্চেনে চলে যায়, কম্পিউটার ভাষায় মূল প্রোগ্রামকে বলে সোর্স প্রোগ্রাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন করে পরিবর্তন করে অ্যাসেম্বলার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন করে পরিবর্তন করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। যে অপারেটিং সিস্টেমে একটি নির্দিষ্ট সময় একটি কাজ করা হয় তাকে বলা হয় সিঙ্গেল ইউজ অপারেটিং সিস্টেম, আর যখন একাধিক কাজ করে তখন বলা হয় মাল্টি ইউজ অপারেটিং সিস্টেম। মেশিন কোড এর অপর নাম হচ্ছে অবজেক্ট। পজিশন নাম্বার সিস্টেম, দেখো পজিশনাল নাম্বার, এবার নাম্বার সিস্টেমে আসি। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে পজিশনাল নাম্বার সিস্টেম কাদের বলা হয়? ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই কটাকে হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। নন পজিশনাল নাম্বার সিস্টেমের হচ্ছে যেমন রোমান সংখ্যা, এগুলোকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। তো দেখো ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস ভ্যালু কত? 10, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা থাকে এবং ডেসিমাল সংখ্যার ডান দিকের অংশকে এলএসডি এবং বাঁ দিকের অংশকে এমএসডি বলা হয়। খুব ইম্পর্টেন্ট, মানে এর মধ্যে যে কোন লাইনটা দিয়ে প্রশ্ন আসবে তার কোনো গ্যারান্টি নেই। বাইনারি, যার বেস ভ্যালু হচ্ছে 2, 0 আর 1, এই দুটি সংখ্যায় মূলত দেখানো হয়। ডান দিকের বিটকে এলএসবি বলা হয় এবং বাঁ দিকের বিটকে এমএসবি বলা হয়। অক্টাল নাম্বার সিস্টেমের বেস ভ্যালু হচ্ছে কত? 8, যার সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল সংখ্যা, যার বেস ভ্যালু হচ্ছে 16 এবং সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আরেকটা কথা যেটা তোমাদের বলে রাখি, এখানে প্রচুর পরিমাণে ক্যালকুলেশন রয়েছে। সেই ক্যালকুলেশন পার্ট কিন্তু তোমাকে যার মতো প্র্যাকটিস করতে হবে, সেটার কোনো সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ বিভিন্ন ক্যালকুলেশন রয়েছে। বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলোর উত্তর করা সম্ভব নয়। বুলিয়ান অ্যালজেব্রা সৃষ্টি করেন কে? জর্জ বুল। লজিক সম্বন্ধীয় যে বীজগণিতগুলি কম্পিউটারের সার্কিট ডিজাইনে সাহায্য করে তাকে কি বলা হয়? বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। বুলিয়ান বীজগণিতে ব্যবহৃত চলরাশিগুলির সম্ভাব্য মান কত? 0 এবং 1। 0 এর মিনিং কি? 0 মানে হচ্ছে অফ, ফলস বা লো, আর 1 এর মানে মিনিং কি? অন, ট্রু বা হাই। আচ্ছা, এই তোমার বুলিয়ান অ্যালজেব্রাতে প্লাস মানে অড, ডট মানে অ্যান্ড, আর বার মানে হচ্ছে নট, মনে রাখবে। একাধিক রো ও কলম নিয়ে গঠিত হয় কি? একটা ট্রু টেবিল। দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে ট্রু টেবিলের সংখ্যা 4 হয়, আর 3টির ক্ষেত্রে কিন্তু ট্রু টেবিলের সংখ্যা 8 হয়। নেক্সট যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষাতে খুব আসে, ডি মর্গানের সূত্র এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ডট বি বার, আর এ ডট বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এটা কিন্তু ডি মর্গানের সূত্র, খুব ভালো করে মনে রাখো। আর একটা বিষয় রয়েছে, অ্যান্ড অর নট ক্যালকুলেশনে যে ব্লক ডায়াগ্রামগুলো আছে, সেই ব্লক ডায়াগ্রামগুলোও কিন্তু তোমাকে একটু দেখে রাখতে হবে এবং বিভিন্ন কম্পাইলার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। এই হলো এই যে মূল ফার্স্ট যে অংশটা রয়েছে, সেই ফার্স্ট অংশের মূল প্রতিপাদ্য বিষয়। এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং এর মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন পাবে, সেটা যেমন নিশ্চিত। তার সঙ্গে একটা কথা অবশ্যই বলে রাখবো, যেহেতু শর্ট কোশ্চেনের পরীক্ষা, সেহেতু পাঠ্য বইকে খুঁটিয়ে পড়লে কিন্তু অবশ্যই ভালো বেনিফিট কিন্তু পাওয়া যাবে। আর এই প্রশ্ন যেগুলো দিলাম সেগুলো অবশ্যই ভালো করে দেখে রেখো।